আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের জীবনে অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে মনে রাখার মতন। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আমরা গিয়েও আমাদের মন ভরে না, আবারও বারে বারে যেতে ইচ্ছে করে। ডিয়ার অডিয়েন্স, আজকের ব্লগে আমরা যাচ্ছি এমনই এক জায়গায় যেখানে আপনার একবার নয় বারবার যেতে ইচ্ছে করবে। তো ভিউয়ার্স, ওয়েলকাম টু দেশীয় জীবন, টু অ্যানাদার নিউ ব্লগ। আমরা চলে এসেছি উত্তরবঙ্গের 4 তারকা মানে দারুণ সুন্দর একটি রিসোর্টে। রিসোর্টটির নাম হচ্ছে SKS ইন। প্রবেশমুখে রিসোর্টের এন্ট্রি ফি এবং কিছু প্যাকেজের বিবরণী দেওয়া আছে। 200 টাকা এন্ট্রি ফি নিয়ে আমরা আপাতত রিসোর্টে প্রবেশ করছি। এই রিসোর্টে বিভিন্ন রকমের প্যাকেজ আছে, নাইট স্টে করার ব্যবস্থাও আছে। প্যাকেজ বেশি থাকায় এখানে চুজ করার অপশনও আসলে অনেক বেশি। এখানে আসলে আপনারা দেখতে পারবেন দারুণ কিছু স্পট এবং পাবেন দারুণ কিছু অ্যাক্টিভিটিস, যেটা হতে পারে বাচ্চাদের জন্য, যেটা হতে পারে বড়দের জন্য, অথবা কোনো কর্পোরেট গেট টুগেদারের জন্য। আর ভিতরের ইন্টেরিয়রটা এত সুন্দর যে শুধুমাত্র হাঁটতেও ভালো লাগবে। অর্থাৎ রংপুর বিভাগের গাইবান্ধায় অবস্থিত SKS ইন ঘোরার জন্য দারুণ মানের একটি রিসোর্ট। একদিকে এটা যেমন ইকো ফ্রেন্ডলি, ঠিক তেমনই এখানকার ট্যুরটা হতে পারে খুব বাজেট ফ্রেন্ডলিও। তো গেট দিয়ে ঢুকে হাতের ডানে এসে আমরা দেখতে পেলাম এখানে আছে একটি চিলড্রেন্স জোন। খুব পরিচ্ছন্ন পরিবেশে এবং খুব মেনটেন করে দারুণ কিছু খেলার সামগ্রী দিয়ে সাজানো হয়েছে এই প্লে জোনটি। প্রথমেই দেখা যাবে খুব সুন্দর একটি পাজেল, যেটা হচ্ছে কি গাছ কেটে করা হয়েছে। আর একটু পরেই হাতের ডানেই পড়বে বাচ্চাদের সেই খেলার জায়গাটি। ছোট ছোট বাচ্চারা এগুলোতে উঠতে কিন্তু দারুণ আনন্দ পায়। আজকের এই ভিডিওটি আমি আসলে অনেক লেট আপলোড করছি। আমরা গিয়েছিলাম আমার কাজিনদেরকে নিয়ে এখানে বেড়াতে, তো তখন সময়টা ছিল শীতকাল, কারণে মোটামুটি আমাদের সবার গায়ে সোয়েটার দেখা যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ওয়েদার ছিল তখন। তো আমরা হাঁটতে হাঁটতে অগ্রসর হলাম সামনের দিকে। এখানে একটা ব্রিজ ক্রস করে যেতে হবে ওই পারে, যেখান থেকে আমরা আস্তে আস্তে করে পুরো রিসোর্টটা ঘুরে দেখব। তো হাঁটতে হাঁটতে সামনে পড়লো ডাইনিং হল। আপাতত আমরা এখানে যাচ্ছি না, বাম দিক দিয়ে সোজা চলে গেলাম রিসোর্টের ভিতরের দিকে। খুব সুন্দর মনোরম পরিবেশে এখানে বিভিন্ন রকমের গাছপালা লাগানো আছে। লেকের উপরেও কিছু কটেজ আছে যেখানে চাইলে নাইট স্টে করা যায়। আর এখানে আসলে বসার বিভিন্ন রকমের অ্যারেঞ্জমেন্ট আছে। আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে রিসোর্টের ভিতরে গুনগুন করে অর্থাৎ লো ভলিউমে গান চলতে থাকে, যেটা এই ধরনের পরিবেশের সাথে খুবই মানানসই। এমন একটা পরিবেশে হাঁটতে হাঁটতে এই ধরনের গান শুনতে আসলেই খুব সুথিং টাইপের ফিল হয়। তো এই তো এবার আমার বাচ্চাদের চোখ পড়লো একটি দোলনার দেখে, তো ওরা তাড়াতাড়ি করে দোলনাটার উপরে বসে পড়লো। আমিও ওদেরকে কিছুক্ষণ সঙ্গ দিলাম, দোলনাতে দোল খাওয়ালাম ওদেরকে। এই রিসোর্টটিতে শুধু এক রকমের না, বিভিন্ন রকমের দোলনা আছে। হাঁটতে হাঁটতে ওয়াকওয়ের পাশেই কিন্তু এই দোলনাগুলো পাওয়া যায়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাচ্চারা মোটামুটি সবগুলোতে উঠেই ট্রাই করেছে, কারণ এটা হচ্ছে ওদের মোস্ট ফেভারিট একটা রাইড। তো এই তো এখন আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হাঁটতে হাঁটতে মোটামুটি সবারই পা ব্যথা হয়ে গেছে ততক্ষণে, তো একটুখানি এখানে রেস্ট নিয়ে নিচ্ছে। গাছগুলোর ফাঁক ফোকরে যেমন লাইটিং এর ব্যবস্থা আছে, তেমনই আছে স্পিকার গুলো, যেখান থেকে গানের সাউন্ড গুলো আসছিল। খুব সুন্দর করে তারা এই বিষয়টা অর্গানাইজ করেছে। আর এখানে এই তো আমার আম্মুকে দেখা যাচ্ছে, আমার আম্মুও দারুণ এনজয় করছিল এই সময়টা। ঢাকার কাছাকাছি যে রিসোর্টগুলো থাকে অথবা খুব প্রমিনেন্ট যে জায়গাগুলো যেমন সিলেট, চিটাগং, এসব এলাকার রিসোর্টগুলো কিন্তু বিভিন্ন রকমের সার্ভিস দিয়ে সাজানো থাকে। তো উত্তরবঙ্গের এমন একটি প্রত্যন্ত গ্রামে যে তারা এরকম একটি রিসোর্ট তৈরি করেছেন, এটা আসলেও দেখার মতো। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানকার প্রাইসিংটাও খুবই রিজনেবল মনে হয়েছে আমার কাছে। আমরা আসলে আজকে আসতে আসতে মোটামুটি দুপুরই হয়ে গিয়েছিল, সে কারণে সুইমিং এ না গিয়ে আপাতত এই পাশটা ঘুরে দেখছি। ইনশাল্লাহ হয়তো পরের কোনোবার সুইমিং ট্রাই করবো আমরা। আপাতত আমাদের আজকের দিনটা এই পার্কের ভিতরে হাঁটতেও কিন্তু দারুণ লাগছিল। এই যে লেকটা আছে, লেকের সাইড দিয়ে খুব সুন্দর করে গাছগুলো কেটে রাখা হয়েছে ডিজাইন করে করে। আমার বোনের জামাইরা এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছিল। তো এই তো যেমন এখানে তোলা হচ্ছে। এসব দেখতে দেখতে আমরা আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছিলাম। আর পুরো রিসোর্টটিতে কিন্তু অনেক রকমের গাছপালা আছে, সেটা ফলের গাছ, ফুলের গাছ বা ঔষধি গাছই হোক না কেন। এখানে অনেক গাছ আছে চেনা জানা, আবার অনেক গাছ আছে অচেনা, কিন্তু সবগুলো নিচেই নাম লিখে দেওয়া আছে, সো আইডেন্টিফাই করতে খুবই সুবিধা। তো ভিউয়ার্স, এই তো এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একটি ঝুলন্ত সেতুর দিকে। দূর থেকে সেতুটা দেখতে খুব ভালো লাগছিল, আর আমরা একটু ভয় পাচ্ছিলাম যে আসলে সাঁকোটাতে উঠলে কোনো রকমের ঝাঁকুনি হবে কিনা, বাট না, তেমন কিছু হয়নি। খুব মৃদু একটা দোল খাচ্ছিলাম আমরা, ভয় লাগছিল না তেমন, কারণ এখানে খুব শক্ত করে দড়িগুলো দিয়ে পাটাতন দিয়ে ব্রিজটাকে হ্যাং করে রাখা হয়েছে।
তো এই তো আপাতত আমরা ব্রিজটা ক্রস করে চলে আসছি এই পারে, যেখানে রাখা আছে আরো কিছু সুন্দর সুন্দর স্থাপনা। এই তো এখন আমরা এসেছি একটা চত্বরে, যেখানে আসলে ঝর্ণা আছে, আর ঝর্ণার পানির কুলুকুলু ধ্বনি শুনতে খুব ভালো লাগছিল। এখানে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে আমরা চলে গিয়েছিলাম এই বাগানটিতে। লাল রঙের ফুল দিয়ে সাজানো একটি বাগান ছিল। এখানে বসেও আমরা কিছুক্ষণ গল্প করে তারপরে সবাই মিলে গ্রুপ ছবি তুলেছিলাম। তার সাথে বিভিন্ন রকমের গসিপিং, কথাবার্তা এগুলো তো চলছিলই। হালকা হালকা শীতল বাতাস আর পরন্ত বিকেলে এই সময়টা সবাই মিলে আমরা দারুণ এনজয় করেছিলাম। আমরা বোনেরা যেমন ভ্রমণ প্রেমী, ঠিক তাদের জামাইরাও তেমন। আলহামদুলিল্লাহ আমাদের আউটিংটা সবসময় ভালোই হয়। তো এই তো এবার আমার বাবা একটুখানি আহ্লাদি করছিল আমার সাথে, তো ওকে একটু আদর করে দিয়ে এবার আমরা চলে যাচ্ছি সামনের দিকে। আমের বাগান, কাঁঠাল বাগান, লিচুর বাগান ইত্যাদি বাগানের নিচ দিয়ে আমরা হেঁটে চলছি সামনের দিকে। এই রিসোর্টে কাপল সাইক্লিং করা যাবে, অর্থাৎ একটা সাইকেল দুজন মিলে রাইড করা যাবে। সাথে বাচ্চাদের জন্য সিঙ্গেল সাইকেল আছে, এগুলো এখান থেকে ভাড়া করে ইউজ করা যায়। সার্ভিসটা কিন্তু ঢাকার ভিতরেও অনেক রিসোর্টে পাওয়া যায় না। তাছাড়াও সুইমিং, বোটিং করার অপশন আছে। আরও আছে ব্যাডমিন্টনের একটি কোর্ট। 350 টাকা পার আওয়ার পার পার্সনের জন্য পে করে এখানে ব্যাডমিন্টন খেলা যাবে। আর হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম এখানকার সুইমিং জোনটিতে। পুলের আশপাশটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তেমনই পরিষ্কার সেটার পানি। এত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দেখলে যে কারোরই এখানে সুইমিং করার প্রতি আগ্রহ বেড়ে যাবে। ছোটদের জন্য এবং বড়দের জন্য আলাদা সুইমিং এর ব্যবস্থা আছে এখানে। যে সুইমিং পুলটা এখন আমরা দেখছি এটা হচ্ছে গিয়ে বড়দের সুইমিং পুল, আর এখানেও পানির গভীরতা লাইট ডিপ আছে। আর এখানকার চেঞ্জিং রুমটাও ছিল খুবই পরিচ্ছন্ন, যেটা এই সাইডে অবস্থিত। এই তো এই পাশটায় আছে বাচ্চাদের সুইমিং জোন, আর এই হলো সেই এন্ট্রি পয়েন্ট যেখান থেকে আমরা সুইমিং পুলে ঢুকেছিলাম। সুইমিং পুলের এক পাশে আছে স্ন্যাক্স বার। সুইমিং করতে করতে তেষ্টা পেয়ে গেলে কেউ যদি ড্রিঙ্কস অথবা কোনো হালকা পাতলা স্ন্যাক্স খেতে চান, তাহলে এখান থেকে আপনারা পারচেস করে খেতে পারবেন। তো আজকে আমরা এই রিসোর্টে একটু দেরি করে এসেছিলাম বলে আজকে আমরা পুলে নামছি না, আর এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম সুইমিং পুলের পরিবেশটা। আমার বাচ্চারাও আমার সাথে কিছু ফটো সেশন করে নিল এই সময়। আর আমার বাবা তো একটু পানি ধরবেই, সো সাহস করে আমার হাত ধরে একটু পানি ধরে নিল। যদিও ওর নাকি অনেকই ঠান্ডা লাগছিল, এই কারণে সে আমাদেরই একটি জ্যাকেট পরেছিল তখন। এই তো এরকম দুষ্টুমি তো আমার বাবার চলতেই থাকে। তো ভিউয়ার্স, এখন আমরা বসেছি সুইমিং পুলের পাশে রাখা একটি দোলনাতে। প্রথমে আমার মেয়ে, তারপরে বোন, তারপরে আমরা একে একে 3 জন বসে পড়লাম এখানে। তো আমার হাজবেন্ড এসে বললো এটা তো একজনের দোলনা, তোমরা কেন বসছো 3 জন? শুনে আমরা তাড়াতাড়ি উঠে পড়লাম সেখান থেকে। আসলে এটা জানাই ছিল, তারপরে একটু মজা করার জন্য আমরা বসেছিলাম, এই আর কি। আমার বাবা সুযোগ পেয়ে আরো একটু পানি ছেনে নিল ছোটদের সুইমিং পুলের সেকশন থেকে। এবার সে খুব জোশের সাথে কাজটা করছে, এই কারণে তার গায়ের সোয়েটারটাও সে খুলে ফেলেছে। এই তো এখানে ঘোরাঘুরি শেষ করে এখন আমরা ফিরে যাচ্ছি আবার আরো সামনের দিকে। যে রাস্তা ধরে এসেছিলাম এবার সেই রাস্তা দিয়ে যাচ্ছি না, যাব অন্য একটি রাস্তা ধরে। এদিকে রাস্তায় যেতে যেতে কিন্তু হাতের ডানে অনেকগুলো আবাসিক বিল্ডিং পড়বে, যেগুলোতে চাইলে নাইট স্টে করা যায়। এগুলোর এক একটার এক এক রকমের রেট, কিন্তু সবগুলোতে মোটামুটি আধুনিক ব্যবস্থা আছে। আর এই বিশাল লেকের উপরও কিন্তু কিছু কটেজ আছে, যেগুলোতেও আপনারা চাইলে নাইট স্টে করতে পারবেন। এগুলোরও এক এক রকমের রেট, কিন্তু মিনিমাম 5,000 থেকে স্টার্টিং। তো এই তো এবার আমরা চলে এসেছি ডাইনিং হলে। এখানে বুফে খাওয়ারও ব্যবস্থা আছে, কিন্তু আজকে আমরা বুফে খাচ্ছি না। আমরা আমাদের মন মতো খাবার এখানে অর্ডার দিয়ে নিয়েছিলাম, কারণ আমরা এখানে আসলে একটু ভারী খাবার খেতে চাচ্ছিলাম ডিনারের জন্য। এখানে একটা মজার বিষয় ছিল, সেটা হচ্ছে আমরা যে এন্ট্রি ফি দিয়ে ঢুকেছিলাম এখানকার ডিনারের প্রাইসটার সাথে কিন্তু সেই প্রাইসটা অ্যাডজাস্ট করা হবে, অর্থাৎ এন্ট্রি ফি টাকা কেটে বাকি যে টাকাটা সেটা পে করতে হবে। আর বলতে গেলে তাহলে আমরা এন্ট্রি ফিটা মোটামুটি ফ্রি পেলাম। রিসোর্টের এই সার্ভিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এটা অনেকের জন্যই খুবই বাজেট ফ্রেন্ডলি অফার। আর খাবারের মান মোটামুটি ছিল, আমাদের কিছু কারেকশন করে নিতে হয়েছে, বাট প্রাইস রিজনেবল ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। আমার কাছে বলতে গেলে বেশি ইন্টারেস্টিং, কারণ আমার এই সার্ভিসটা অনেক ভালো লেগেছে। সন্ধ্যা থেকে এখানেই চলতে থাকে বাউল গানের আসর, কেউ সামনে থাকুক বা না থাকুক। গ্রামের মধ্যে এরকম একটি আধুনিক পরিবেশ, তার সাথে বাউল গান, সাথে এমন সুন্দর কিছু লাইটিং, পুরো পরিবেশটাকে যে কতটা মোহনীয় করে তুলেছে সেটা আসলে এখানে উপস্থিত না হলে বলে বোঝানো সম্ভব নয়। লেকের পাড়ে বসে পানির হালকা আওয়াজ শোনা এবং তার সাথে মৃদুমন্দ বাতাস, আহা, এক কথায় দারুণ একটি সন্ধ্যা কাটলো।
স্টেজের পাশে আছে এখানে কাবাবের স্টেশন। সো বাউল সঙ্গীত শুনতে শুনতে এরকম একটি ওপেন কিচেনে কাবাব খাওয়ার ব্যবস্থা কিন্তু এক কথায় দারুণ। এমন একটা ব্যবস্থাপনা কেমন লাগতে পারে বলুন তো? আমাদের তো সব মিলে খুবই ভালো লাগছিল। তো খাওয়া দাওয়া হলো, ঘোরাঘুরি হলো, বাউল গান শোনা হলো, আর বাচ্চারা তো খেলে নিলই। 7টার পরে এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। এখন হচ্ছে আমাদেরকে বের হয়ে যেতে হবে আস্তে আস্তে। এখন আমরা আগাতে শুরু করেছি বাইরে যাওয়ার গেটের দিকে। হাঁটতে হাঁটতে গেটের কাছে চলে আসতেই চোখে পড়লো আলোকিত সেই প্লে জোনটি। বাচ্চারা আবারও চাইলো একটু খেলে নিতে, তো আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, অপেক্ষা করলাম, ওরা এই ফাঁকে একটু খেলে নিল। তো ফুরায় বেলা, ফুরায় খেলা, আড্ডা মুখর সন্ধ্যাবেলা, সেটাও কখনো না কখনো তো ফুরাবেই। আজকের সন্ধ্যার এই সুন্দর রোমাঞ্চকর সময়টাও শেষ করতে হচ্ছে আমাদের এখানে। কিছুক্ষণের মধ্যেই আমরা বের হয়ে যাব রংপুর বিভাগের গাইবান্ধায় অবস্থিত SKS ইন রিসোর্ট থেকে। আশা করি আমাদের আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের মতো এখানে। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।